সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিন কিন্তু আমার উঠতে দেরি হলেও আমি একবার করে একটু রাস্তায় যাই, 5 মিনিটের জন্য হলেও যাই একটু হাঁটাহাঁটি করতে। আগে না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি অনেক হাঁটতাম, প্রায় 1 ঘন্টা ধরেই হাঁটতাম রাস্তা দিয়ে। এখন আর টাইম হচ্ছে না যাওয়ার, তাই ভাবলাম উঠোন থেকে একটু পায়চারি করে নেই। হঠাৎ পায়চারি করতে করতে মনে পড়লো যে আমি তাহলে ভিডিওটাই স্টার্ট করি এখন থেকে। এদিকে দেখো সবাই কিন্তু ঘুম থেকে উঠেও গেছে। মা এই যে ঘুম থেকে উঠে আসলো, তারপর দেখো এই যে আম খুঁড়ছে, মানে আমার গাছে নেই বলতে পারো, সব আম ঝরে পড়ে গেছে শুধু বৃষ্টি না হওয়ার কারণে। মোটর দিয়ে কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের দাদাভাই 2 বার করে জল দেয়, সকালে একবার আবার রাতে একবার। এই জল দেওয়ার কারণে কিন্তু খাটনিটা আমারও একটু বেড়ে যায় উঠোন ঝাড় দিতে গেলে, মানে যত পাতা আমের তারপর মুকুল শুকনোগুলো ছিল ডাল ডোল সব ভেঙে এই যে মাটিতে পড়ে, আর আমাকে 2 বার করে আবার উঠোন ঝাড় দিতে হয়। দেখো এই যে ভয়েস দিতে আসলাম আর এই যে মুরগিগুলো ডাকা শুরু করলো, মানে কোথায় যে যাবো আমি বুঝতে পারি না। দেখেছো এতক্ষণ কিন্তু ডাকছিল না, এখন ডাকা শুরু করলো। যাই হোক, মুখ ধুয়ে নিয়ে এলাম ব্রাশ করে। প্রত্যেকটা দিন কিন্তু ব্রাশ নিয়ে আমি রাস্তায় যাই, ব্রাশ করতে করতে আমার হাঁটাও হয়ে যায় আবার ব্রাশ করাও হয়ে যায়। মুখ ধুয়ে নিয়ে চলে আসলাম, এই যে কাজে স্টার্ট করে দিলাম। ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই, ঘরটা ঝাড় দিয়ে তারপর ব্রাশ নিয়ে বের হয়েছিলাম। এখন আমি জল দিয়ে দেবো ওই গাঁথনিতে আর কি। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, মা উঠেছে শুধু। 2 ছেলে, বড় ছেলে তো এখনও পিসির বাড়ি থেকে আসেইনি, আর ছোটো ছেলে ওর বাবা ঘুমিয়ে আছে এখন অনেকটাই সকাল, 6টা মতো বাজে। দেখো এখন গাঁথনিতে জল দিয়ে নিচ্ছি, অনেক কথা হবে অনেক গল্প হবে আমার বন্ধুদের সঙ্গে। চলো তার আগে নিজের পরিচয়টা তো দিয়ে নেই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া রায় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করো না। এই দেখো সকালবেলায় কিন্তু মানে গাঁথনিতে জল দেওয়াটা এখন আমার মানে প্রতিদিনের কাজ বলতে পারো, মানে ডেলি মর্নিং রুটিন বলতে পারো। প্রতিদিন সকালে কিন্তু এখন আমার বাসি কাজকর্মের ভিতর এটাও একটা কাজ। সকালবেলায় আমি গাঁথনিতে জল দেই, মাঝে মধ্যে যদি কোনো দিন আমি দিতে না পারি দেবাশিস দাদা দিয়ে দেয়। আর আবার 11টার দিক দেবাশিস দাদা আরেকবার জল দেয়, আবার 3টার দিক আমি একবার জল দেই, আবার সন্ধ্যাবেলায় দেবাশিস দাদা আরেকবার জল দেয়, আর রাতে তোমাদের দাদাভাই জল দেয়। মানে ভিজালে তো কোনো অসুবিধা নেই, যত ভিজাবে ততই কিন্তু ভালো হবে। তারপর দেখো বাসি ছাই ফেলে চুলোটাও আমি লেপে নিয়েছি। এখন চলে এসেছি আমি বাসন ধুতে। বাসন মাজাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, মানে ফোনটা তো রেখে আমি মাজা শুরু করেছি, পরে দেখছি আমি অনই করিনি। যাই হোক, দেখো বাসনগুলো ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাসন ধুয়ে এখন নিয়ে ঘরে রাখবো, তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে চা করে খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব। আজকে কিন্তু আমি রাত অবধি আর ভিডিওটা টানিনি, মানে ডেলি মর্নিং রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি ঘরে। এখন আমি ঘরটা একটু মুছে নেব। ঘরটা বলতে এই টেবিলটা আর গ্যাসের চুলোটা, মানে রান্না না করলেও চুলোটা একবার আমাকে মুছতেই হবে সকালে। আর চা করব, তখন চা করার পরে আরও একবার মুছে নেব। আর আমার অনেক নতুন বন্ধু প্রত্যেকদিন আমার পরিবারে যুক্ত হচ্ছ। প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখো একটা করে কমেন্ট করো, আমারও খুব ভালো লাগবে। রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো টেবিলের উপর রেখে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে রেখে তারপর চলে আসলাম আমি উঠানটা ঝাড় দিয়ে নিতে। আজকে একটু উঠোনটা ঝাড় দিতে দেরি হয়ে গেল বাসন মাজতে গিয়ে। মাঝে মধ্যে নয়, প্রায় আমি চেষ্টা করি রাতে বাসনগুলো ধুয়ে রাখার। মানে সকালবেলাটা একটু চাপ হয়ে যায় আমার উপর, মানে একা একা সব কিছু কমপ্লিট করে রান্না করতে একটু চাপ হয়ে যায়। যদি একটা কাজ কেউ একটু হাতে দেয় আমার কিন্তু খুব উপকার হয়। কিন্তু মাকে মাঝে মধ্যে বলি আমি তরকারি কেটে দিতে, যতদূর সম্ভব উনি দেয়, কিন্তু এগুলো কাজ আমি ওনাকে কখনো বলি না। যদি স্বেচ্ছায় কখনো করবে, না করলে না করবে, কোনো ব্যাপার না, একটু কষ্ট হলেও আমি করে নেব। যাই হোক, উঠানটা এখন ঝাড় দিয়ে নিলাম। উঠানটা ঝাড় দিতে কিন্তু এখন একটু কষ্টই হয়,
মানে জায়গাটা কমে গেছে ঝাড় দেওয়ার। আগে তো অনেকটা জায়গা ঝাড় দিতে হতো, এখন কিন্তু জায়গাটা কমে গেছে। কিন্তু মানে এত প্রচুর বালি, কি বলবো তোমাদের আর। মানে যখন এই পুঁতাতে বালি ভর্তি করা হয়েছে না, 10-12 জন লোক কাজ করেছে। উঠান থেকে বালি মানে ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় করে অনেক বালি আমি ফেলেছি, এখনও কিন্তু বালিটা যাচ্ছে না। আর আমি যে গোবর সেটা দেবো, তাতেও কিন্তু এই বালি যাবে না। যাই হোক, জাটাটা ধুয়ে রেখে চলে আসলাম, একটু চা করে খেয়ে নেব। মাকে দেব, আমি খাবো, আর রোহানের জন্য রেখে দেব। আর কি জানো, মাকে বলেছি আমি শাক বেছে দিতে। এখন কিন্তু 7:30 বেজে গেছে। এখন যদি মা শাকটা বেছে না দেয়, ওই শাক বাছতে গেলে কিন্তু আমার আজকে আর টাইম মতো রান্না হবে না। 10টা বাজলেই তোমাদের দাদাভাই কাজে যাবে। আর এখন তো আগে তো 9টার দিকে যেত, তার আগে যেত 7টার দিকে। দিন যাচ্ছে, আর এখন সিজন শেষ তো, মাছের আড়তেই কাজ করে ও। এখন কিন্তু একটু লেট করেই যায়। এদিকে চা তো করে নিলাম, চা খেতে বসেই মনে পড়ে গেল আমি তো ওষুধ খাইনি। তারপর আবার চলে আসলাম ওষুধ খেয়ে নিতে। এত কাজের ফাঁকেও ওষুধটা তো আমাকে খেতেই হবে, বলো। ওষুধটা যদি ঠিকঠাক না খাই, তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়ব। আর অসুস্থ হয়ে পড়লে বুঝতেই পারো, একার সংসার, সব কিছু একাকেই সামলাতে হয়। আমার সঙ্গে সঙ্গে সবারই কষ্ট হবে। আর মা তো এখন পারেই না, কি বলবো, ওনাকে কিছু বলার নেই। এই যে শাকটা বেছে দিচ্ছে আমাকে, এটাই আমার কাছে অনেক। যাই হোক, দেখো, মা বলছে আমি হাতে নোংরা, তুমি এখানে রাখো, আমি পরে খেয়ে নেবো চাটা। আর উনি না মানে অতিরিক্ত গরম খেতে পারে না। আমার তো গরম গরম না খেলে ভালো লাগে না। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার রান্না করতে বসে যাব। আর সকাল সকাল চা না খেলে তো আমার, কি বলবো, ঘুমের ভাবটা কাটেই না। কিন্তু আজকে সব কাজ কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে গেল চা খেতে। যাই হোক, প্রত্যেক দিন তো আর সমান হয় না, তাই না। এই দেখো, সব সবজিপাতি কেটে আমি রেডি করে নিয়েছি। আর আজকে কিন্তু রান্না বসাতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। ভাবছি আমি 1 ঘন্টার ভিতর রান্না শেষ করে পারবো তো। এই যে গতকাল শাক মানে ধুয়ে রেখেছিলাম, সেই শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আম চচ্চড়ি করব, কেটে নিয়েছি আম। এই যে মাছ বের করে নিয়েছি, আর ওই যে অল্প একটু চিংড়ি মাছ বের করে রেখেছি, ওই মাছটা যাবে শাক ভাজিতে। আর ওই যে মাছ রাখার গামলাটা, তোমরা ওদিকে তাকিও না, একটু ডিসকালার হয়ে গেছে। যাই হোক, মেজে নিলে হয়তো উঠে যাবে ভালো করে। শুধু ওই গামলাতে আমি মাছই হলুদ মাখি। এই মাছে হলুদ মাখার কারণেই কিন্তু গামলাটা একটু কালারটা মানে ওই রকম হয়ে গেছে আর কি। এই দেখো, মা এখনও শাক বাছছে, এখনও শাক বাছা হয়নি। যাই হোক, দেখো, সব তরকারি পাতি কেটে নিয়েছি। এই যে নিচে নামিয়ে নিচ্ছি। পেঁপে আলুর তরকারি রান্না করব মাছ দিয়ে, শাক ভাজি করব, টক রান্না করব। আর রান্না শেষ করি, তারপর তোমাদের তো দেখাবোই কী রান্না করেছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, প্লিজ শেয়ার করে দিও। এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। যাই হোক, দেখো, এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আগে পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর এখন শাকটাও দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর শাকটা দিয়ে দেবো। অনেকে দেখি মানে পেঁয়াজ রসুন ভেজে একেবারে লাল লাল করে ফেলে, মানে পোড়া পোড়া মতো। অমন থাকলে কিন্তু আমার ভাল লাগে না। আমি মানে যাতে গন্ধটা না থাকে সেভাবেই ভেজে নিই। বেশি পোড়া পোড়া ভাজা কিন্তু আমার একদম ভাল লাগে না এই শাকের ভিতর রসুন। যাই হোক, শাকটা খেতে না হেভি টেস্ট হয়েছিল, দারুণ লেগেছিল। সকাল সকাল এই গরম গরম শাক ভাজি, আমার তো আর কিছুই লাগে না। সবগুলো রান্নাই ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল খেতে। চলো তাইলে রান্নাটা করে নিই। আর শাকটা এখন দেখাচ্ছে অনেকগুলো, কিন্তু অল্প একটু হয়ে যায়। কিন্তু এই ডাঁটা শাকের পাতাটা না বেশি কমে না। আমি এখন ঢাকা চাপা দিয়ে দেবো, একটু পরে তুলবো, তখন দেখবো সেদ্ধ হয়ে গেছে। দেখো, এই যে কত জল ছেড়ে দিয়েছে। আমি শাকটা কিন্তু গতকালকেই ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরে গিয়েছিল। তারপরও শাক থেকে কিন্তু অনেক জল বেরোয়, বলো। আর লাল শাক সাদা শাক দুটো মিক্স করেই কিন্তু মানে আমি রান্না করেছি, দারুণ টেস্ট হয়েছিল খেতে। বেশি করে একটু লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে দেখো, চিংড়ি মাছ দিয়ে শাক ভাজিটা, রাত্রে যে চেলা মাছ ভাজি ছিল সেটাও একটু গরম করে নিয়েছি। আর এই সাইডে দু পিস তেলাপিয়া মাছ ঝুরি করে ভেজে আমি এই তেতো শাকের ভিতর দিয়েছি। তেতো শাকটাও খেতে দারুণ হয়েছিল। আর এই যে আমের চচ্চড়ি, গতকালকে ডাল ছিল, ডালটাও গরম করে নিয়েছি। আর এই যে পেঁপে আলু দিয়ে বাটা মাছ, শোল মাছ, তেলাপিয়া মাছ সব মিক্স করে একসঙ্গে তরকারি। অনেকগুলো পদ রান্না করে নিয়েছি, তাই না। কিন্তু তরকারি কিন্তু আমি খাইনি,
শুধু এই শাক ভাজি আর আম চচ্চড়ি দিয়ে আমার খাওয়া শেষ হয়ে গেছে। সব বাসনপত্র ধুয়ে এনে রান্নার পরে এই যে সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি। আর রান্নাঘরটাও দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর আমি ঘরটাও মুছে নেব। হাঁড়ি কড়াই সব কিছু মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কলসিতে বালতিতে সব কিছুতে জল এনে ভরে রেখে দিয়েছি। আর এই জায়গাটাও আজকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এই টেবিলটার উপর না মানে অনেক নোংরা জমেছিল, মানে তাকের উপর আর কি, এই চুলোর সাইডে তো এই কারণে বেশি নোংরা পড়ে। সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর আমি এই যে নেতা এনে রেখে দিয়েছি এখানে। এই যে এখন ঘরটাও মুছে নেব, তারপর স্নান করব। আমার ভিডিওতে রিয়েল ভয়েসটা যদি দেই তাহলে তোমরা প্রচুর গাড়ির শব্দ শুনতে পাবে, কারণ আমার রাস্তার সাইডেই বাড়ি। প্লিজ একটু ম্যানেজ করে নিও। এক হাতে ফোন ধরে আর এক হাতে ঘর মুছতে কিন্তু প্রচুর সমস্যা। দাঁড়াও অন্তত 1 মিনিট ভিডিও করে নিই, তারপর ফোনটা রেখে দেব। আরও একবার কিন্তু আমি মুছবো, 2বার করেই মুছি, তারপরও কেমন যেন নোংরাটা যায় না। আর আজকে না বালতিতে করে সার্ফ গুলে তারপর নিয়ে এসেছি। মাকে যখন তরকারি কাটতে, মা কখনো কখনো যদি বলি তরকারি কাটতে বলতে, যদি কচুর লতি বাছতে বলেছিলাম, তারপর আম কাটতে বলেছিলাম, ওই না ওই নিচে কিছু মানে পেতে নেয় না আর কি। আমি তো আমার একটা বড় একটা পাত্র আছে থালার মতো, মানে পাতিলের মুখ আর কি, ওইটা পেতেই কিন্তু আমি সবজিগুলো কাটি। কিন্তু মা তো আর সেটা করে না, এই জন্য বেশি নোংরা হয়। যাই হোক, ঘরটা মুছে নেই, দাঁড়াও। তারপর ঘরটা মুছে স্নান করে আমি চলে এসেছি। এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর এখন বিছানা তুলে কি হবে, আবার তো রাত হতেই আসলো, তাই না? প্রায় 1:30টা মতো বেজে গেছে। কি জানো বন্ধুরা, সকালবেলা সবাই ঘুমিয়ে থাকে, মানে ছেলে ওর বাবা। আমি তুলে দিয়ে কি বিছানাটা তুলতে পারি বলো? আর যখন ওরা ওঠে তারপর আমার আর বিছানা তুলতে আসা হয় না। একটার পর একটা কাজ করতেই থাকি। আর যখন ওই যে ঘর মোছা বাসন ধোয়া এগুলো করে নেই না, তখন এসে আমার আর বিছানার উপর উঠে বিছানাটা যে তুলবো আমার একদম ভাল লাগে না। তাই দেখো আগে বিছানাটা তুলে নিলাম স্নান করে, আর এখন আমি খাওয়া দাওয়া করে নেব। আরও তো অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সবাইকে খেতে দিয়েছি, খাওয়ার পরও বাসন ধুয়েছি, মানে যেগুলো প্রত্যেকের সকালবেলা করতে হয় আর কি। আজকে শুধু ডেলি মর্নিং রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি খাওয়া দাওয়া করে নেব, তারপর একটু বসে ভিডিও এডিট করব। মানে 1 থেকে 1.5 ঘন্টা টাইম বা 2 ঘন্টা আমি রেস্ট নিই, তখন আমি ভিডিও এডিট করি, তারপর আবার রাতের কাজ শুরু হয়। আর বাচ্চারা তো রয়েছে, তাদের কাজ তো করতেই হয়, যখন যেটা বলে তখন সেটা। আর আমাদের মেয়েদের সংসারের কাজের কোনো শেষ নেই। রাতে কিন্তু আমি ভিডিও এডিট করে রাখি, মাঝে মধ্যে সম্পূর্ণ এডিট করি, আবার মাঝে মধ্যে অর্ধেকটা করি। রাতে খেতে খেতে অনেক রাত হয়ে যায় তো। আর বাকি যে কাজগুলো থাকে সেগুলো আমি এই দুপুর টাইমেই করি। এই জন্য তো প্রচুর গাড়ির শব্দ পাও তোমরা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। টাটা।